এরপরেও যদি তুমি যাকাত আদায় না করো, দান সদকা না করো, তোমার কি অবস্থা হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ এবং রূপা এবং সম্পদকে একত্রিত করে গুছায় রাখে কিন্তু আমার রাস্তায় খরচ করে না, যারা সম্পদগুলো জমা করে একত্রিত করে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, তাদেরকে সংবাদ দিয়ে দাও, সুসংবাদ, আযাবের সুসংবাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আযাবের সুসংবাদের কথা বললেন কেন? এই আযাবটা কঠিনের থেকে কঠিন হবে, এই জন্য সুসংবাদ বলেছেন। অনেক সময় দেখা যায় না, বাচ্চা মার কাছে দুষ্টুমি করে, তখন মা কিছু বলতে পারে না। অনেক ক্ষেত্রে মা কিন্তু বাচ্চাকে কিছু বলতে পারে না, ধরতে পারে না, তখন বাচ্চাকে বলে, দাঁড়াও, তোমার বাবা বাড়িতে আসুক, তোমার বাবাকে বলে দেব, তখন বুঝবা মজাটা তখন টের পাবা। আসলে মজা টের পাবে না মার খাবে? কথা বোঝেন না আমার মনে হয়। ওই বাচ্চা কি মজা টের পাবে না মার খাবে? কিন্তু মজা টের পাবা, অর্থাৎ তোমার কঠিন শাস্তি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, যারা স্বর্ণ রূপা এইগুলো সম্পদ যারা গচ্ছিত করে রাখে আর আমার রাস্তায় খরচ করে না, তাদেরকে জানায় দাও আযাব কঠিন, আযাবের সুসংবাদ দিয়ে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একদিন টের পাবা, জানতে পারবা, দেখতে পারবা তোমাদের সেই সম্পদ, গচ্ছিত করা সম্পদ, সোনা এবং রূপা এবং তোমাদের যে গচ্ছিত করা সম্পদগুলো জাহান্নামের আগুনে পড়তেছে এবং ওই সম্পদকে সিল বানাইয়া তোমাদের পিঠের উপরে তখন মারা হইতেছে। আর জানানো হইতেছে, এই যে সেই সম্পদ, যে সম্পদগুলো তোমরা জমা করে রেখেছিলে দুনিয়াতে, কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই, সিল বানানো হবে। ওই যে সোনা দানা, ভরিকে ভরি সোনা রূপা গহনা করে রাখা হচ্ছে, ওর যাকাত দেওয়া হয় না, সম্পদের যাকাত দেওয়া হয় না, ময়লাকে দূর করা হয় না, গরিব অসহায় না খেয়ে মরতেছে তাদেরকে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জানতে পারবা, দেখতে পারবা এই সম্পদ জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে, জ্বালানো হবে এবং সিল বানিয়ে তোমার পিঠের ওপরে মারা হবে। আর বলা হবে, এই যে সেই সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলে কিন্তু আমার রাস্তায় খরচ করো নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা নাও, স্বাদ গ্রহণ করো। ওই যে মজার কথা বলেছিলে, বলতেছে এই যে সিল মারবে আর বলবে মজা নাও, স্বাদ গ্রহণ করো, এই যে তোমাদের সেই সম্পদ